কল্যাণীর রথতলা বাজি বিস্ফোরণ কাণ্ডে এবার ঘটনাস্থলে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল ঘুরে দেখার পর বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর বিস্ফোরণের ঘটনায় মৃতের পরিবার পিছু 2,01,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেন তিনি। ঘটনাস্থল থেকে এদিন রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন। এই ঘটনার জন্য রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন তিনি। ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আহত হয়েছে উজ্জ্বলা, কারণ এখানে আছে না, ওই পার্টিটা এখানে ছিল না। প্রথম কথা, এগরার খাদিকুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, একটা থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, এত ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায়, তার জন্য উদ্যোগ আমরা নেব। দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব।